আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা একটু দেখব ক্যাপকাটে প্রো ফিচারগুলো ইউজ করার পরে সাপোজ আমি একটা যদি প্রো ফিচার ইউজ করতে চাই, এই প্রো ফিচারটা আমি ইউজ করব। ইউজ করার পরে যদি আমি এক্সপোর্ট করতে চাই, তাহলে আমাকে আর এক্সপোর্ট করতে দিবে না, কারণ আমার প্রো ভার্সনটা নেওয়া নেই। আহ, তো আমি দেখাবো আজকে যে প্রো ফিচার ইউজ করার পরেও আমরা কিভাবে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবো। আসুন আমরা সেটি কিভাবে করে দেখে নেই। আমরা যতগুলো ইচ্ছা প্রো ফিচার ইউজ করি, কোনো সমস্যা নাই। চাইলে আমরা টেক্সট দিয়ে নিতে পারি, টেক্সটে কিছু একটা থাকলো, এইটার অ্যানিমেশনের যেগুলো প্রো ফিচারগুলো আছে সেগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম আম, এখন আমরা এটাকে যেটা করতে হবে সেটা যতটুকু আপনি প্রো ফিচারের কাজ করছেন সবটুকু মিলে আপনি এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করার পরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে কম্পাউন্ড করে দিন। এরপরে এটার উপর রাইট ক্লিক করে প্রি প্রসেস প্রি প্রসেস করলে এখানে প্রি প্রসেসটা হয়ে যাবে। এইবার আপনি কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করুন। এখানে আপনি APPDATA অ্যাপ ডাটা লিখে এন্টার করুন। এন্টার করার পরে এখানে আপনি লোকাল লোকালের মধ্যে যান। লোকালে যাওয়ার পরে এখানে দেখুন ক্যাপকাট আছে। ক্যাপকাট থেকে ইউজার ডাটা থেকে প্রজেক্ট প্রজেক্ট মানে প্রথম ইয়েটা ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করে নেবেন আপনার প্রজেক্টটা কোথায় আছে। তো আমি যেহেতু আজকে কাজ করতেছি, আজকের প্রজেক্টটা আমার এখানে আছে। এখানে আসার পরে আমরা রিসোর্সে যাব। রিসোর্সে গিয়ে কম্বিনেশনে আমি যে কাজটা করছি এটা এখানে অলরেডি সেভ হয়ে গেছে। আচ্ছা, আমার এখন যেটা করতে হবে, আমাকে এই ফাইলটাকে নিয়ে আমাকে এখানে নিয়ে আসলাম। সরি, এই ফাইলটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে আবার ড্র্যাগ করে ধরে এটার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রিপ্লেস ক্লিপটা করে দিলাম। এখন যদি আপনারা এটাকে এক্সপোর্ট করতে চান, দেখুন এক্সপোর্টটা চলে আসছে। থ্যাংক ইউ।